সবাইকে আসসালামু আলাইকুম। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ দেখব। তো ম্যাথটা শুরু থেকে তোমার শেষ পর্যন্ত দেখবা, যেহেতু এটা অনেকবারই অ্যাডমিশনে আসছে, স্পেশালি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে আসছে। তোমরা যারা খুলনা বিশ্ববিদ্যালয়ে রিটেন দিবা অথবা ফার্স্ট এমসিকিউ দিবা পরীক্ষা, সবার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তো কোশ্চেনটা আমরা শুরু করে দিই। কোশ্চেনটা কী ছিল? ওয়াই এক্সিসকে স্পর্শ করে এবং 3,0 ও 7,0 বিন্দুদ্বয় দিয়ে গমনকারী বৃত্তগুলো সমীকরণ বের করো। তাহলে আমার এমন একটা বৃত্ত আঁকবো যে বৃত্তটা ওয়াই এক্সিসকে টাচ করবে এবং যে বৃত্তটা 3,0 এবং 7,0 দিয়ে পাস করবে, তাই না? তো আমি একটু এঁকে দেখি, আঁকলেই তোমার জিনিসটা খুবই ক্লিয়ার হয়ে যাবে। তো আমি একটু বৃত্তটা আঁকবো, তোমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখবা, কেমন? তোমরা রেগুলার পড়াশোনা করো, ভিডিও দেখো, ইনশাল্লাহ তোমাদের রেজাল্ট অনেক ভালো হবে। ঠিক আছে, বৃত্তটা হচ্ছে না, আমি একটা চেক করি। ওকে, সুন্দর একটা বৃত্ত হয়ে গেছে, দেখছো? তো বোর্ডে আঁকলে এত সুন্দর হয় না, ট্যাবে আঁকলে আবার এত সুন্দর হয়। এবার এটা আমরা কী করবো বলো তো? ওয়াই এক্সিসকে টাচ করাবো। এই বৃত্তটাকে আমরা ওয়াই এক্সিসকে টাচ করাবো। টাচ 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 করলাম, কিন্তু এটা বেঁকে গেল। ঠিক আছে, ওয়াই এক্সিস টাচ করছে। এবার আমরা এইটাকে কি করব, যে 3,0 এক্স অক্ষ যেটা, সেটা আবার 3,0 এবং 7,0 দিয়ে পাস করবে। এই যে আমাদের কাঙ্ক্ষিত বৃত্ত কিন্তু হয়ে গেছে। তো তোমরা একটু লক্ষ্য করো, এই ভিতরে দেখো এইখানে কিন্তু ওয়াই এক্সিসকে টাচ করছে, দেখছো এখানে ওয়াইকে টাচ করছে, এবং এই যে এক্স এক্সিসটা সেটা হচ্ছে এই বৃত্ত 3,0 দেখো 3,0 এটা, আর 7,0 এটাতে পাস করছে। একটু আমরা দেখি, তাহলে এই বিন্দুর নাম আমি দিলাম 3,0। একটু আমরা খেয়াল করি, এই বিন্দুর নাম দিলাম আমরা 3, আগে এটি তো রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, এর নাম দিলাম আমরা, এই হচ্ছে বিন্দু, এটা 3,0। এই বিন্দুটা হচ্ছে 7,0। এই যে কোশ্চেন অনুযায়ী আমি চিত্র রাখি ফেললাম। এখন আমাকে যে বৃত্তের সমীকরণ বের করতে বলছে, আমরা জানি বৃত্তের সমীকরণটা কি, আমরা তো সবাই জানি যে বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স মাইনাস এস হোল স্কোয়ার, এটাকে লিখে রাখবো আমরা, হ্যাঁ, ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার। কী বের করতে হবে এটা লিখে রাখলে তোমাদের মাথার মধ্যে একটা আইডিয়া আসবে যে কী কী করতে হবে। তাহলে কী বের করতে হবে দেখতেই পেলাম, যে এইচ হচ্ছে কেন্দ্রের ভুজ, কে হচ্ছে কেন্দ্রের কোটি, আর হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমাকে কেন্দ্রের ভুজ, কোটি আর ব্যাসার্ধ বের করতে হবে। একটু খেয়াল করি, আমরা একটু খেয়াল করি। তোমরা দেখো তো, এই বৃত্তটার কেন্দ্র, আমি যদি কেন্দ্র চেক করি, এই বৃত্তের কেন্দ্র এইখানে না, এই বৃত্তের কেন্দ্র এইখানে, এই বৃত্তের কেন্দ্র এইখানে। এই কেন্দ্র থেকে এই জ্যায়ের উপর থেকে লম্বটা নিই, এটা কেন্দ্র থেকে জ্যায়ের উপর একটা লম্ব, তাই না? তোমরা একটু আমাকে বলো তো ভাইয়া, যে এই টোটাল ভুজের দূরত্ব কত? এই 3 আর 7, 3 আর 7 বিয়োগ করলে দূরত্ব পেয়ে যাবো। তো 3 আর 7 যদি আমি বিয়োগ করি, তাহলে কত হবে? 4 হবে। এইটা আবার দেখাচ্ছে মিড পয়েন্টে, তাহলে 2 হবে না, তাই না? তাহলে এইটুকু দেখো তো, এইটুকু দেখো তো 4, তাহলে এইটুকু দূরত্ব 2, এইটুকু দূরত্ব 2, এইটুকু অলরেডি 3 আছে, তাহলে 3 আর 2 কত হবে? 5 হবে। এইটুকু কিন্তু আগে থেকেই 3 আছে, এইটুকু আগে থেকেই 3 আছে, তাহলে 3 আর 2 কত হবে? 5 হবে। তাহলে ওর ফিগারটা আমাদের যেটা হবে 5,0, 5,0। তাহলে এইটুকু আমরা লিখব 5,0, 5,0। কোন বিন্দুটা? এই বিন্দুটা হচ্ছে 5,0। এবার দেখো তো, একটু খেয়াল করো, এইখান থেকে এইখানে দূরত্ব 5, মানে ভুজ 5। তো তোমরা বলো তো, এই জায়গা থেকে এইখান থেকে এখানকার দূরত্ব 5 হবে না? একই তো কথা, এরা তো ওয়াই অক্ষ থেকে এইখানে, এখানেও ওয়াই অক্ষ থেকে এটা, তার মানে এইটুকু পাস হলে এইটুকু পাস হবে, এইটুকু পাস হবে। তার আমি লিখে ফেলি, ওইটুকু পাস, ওইটুকু পাস। তাহলে এইবার তোমরা খেয়াল করে দেখো, এইটুকু কত হবে বলো তো? পাস হবে। এইটুকু কত হবে? পাস হবে। তাহলে এইটুকু আমরা লিখে ফেলি পাস, এইটুকু আমরা লিখে ফেললাম পাস। ওইটুকু যদি পাস হয়, তোমরা একটু খেয়াল করে দেখো তো, এইটুক তো বৃত্তের ব্যাসার্ধ, এইটুক তো বৃত্তের ব্যাসার্ধ, এইটুকু ধর বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এইটুকু যদি পাস হয়, তাহলে এইটুকু কত হবে? ডেফিনেটলি পাস হবে। এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটা পাস হবে। আমি লিখে ফেলি, এইটুক দেখো, এইটুক দেখো, ওকে। তাহলে এইটুকু হচ্ছে ডেফিনেটলি পাস হবে, তাহলে এইটুকু আমরা পাস লিখে ফেলি। এবার তোমরা আরেকটা জিনিস খেয়াল করো,
এইখান থেকে 3 থেকে 5-এ গেছে, দূরত্ব কত? 2। এই ভূমিটা আবার হচ্ছে 2, 2 লিখে ফেলো, 2 লেখো। এবার তোমরাই বলো, পিথাগোরাস তো বলেই গেছে এটা অতিভুজ, এটা ভূমি, তো লম্ব হবো না? লম্ব বাবা, লম্ব কি? এই যে এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব, তাহলে লম্বটা পেয়ে গেলাম। তো লম্বটা হচ্ছে √, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, মানে 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। তো লম্বটা আমার আসলো ফাইনালি √21। একটু ভুল করলাম, 4 স্কোয়ার তো হবে না, 2 স্কোয়ার, এখানে তো 4 নেই, 2 স্কোয়ার, 2 স্কোয়ার। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এইখানে তোমার আসবে কত? √21। এবার তোমরা একটু খেয়াল করো, এইটুকু দূরত্ব যদি 21 হয়, এইটুকু তো আবার কি কেন্দ্রের কোটি? আমরা তো বলছিলাম কেন্দ্রের স্থানাঙ্ক কি কার উপর ডিপেন্ড করে? এই মূল বিন্দু থেকে কত দূরত্বে গেছো, মূল বিন্দু থেকে ভূমির দূরত্ব কত? 5, তার মানে কেন্দ্রের ভুজ হচ্ছে কি 5। এবার মূল বিন্দু থেকে তো এই ভুজ দূরত্ব পাইলাম, এইখান থেকে আবার এই যে কেন্দ্র দূরত্ব কত? উল্লম্ব দূরত্ব কত? উল্লম্ব দূরত্ব কত? √21। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক হবে 5, √21। তো তোমরা দেখো বন্ধুরা, কত সহজে আমরা এই যে এইখান থেকে এই বিন্দুর দূরত্ব 5, তার মানে কেন্দ্রভুজ 5, এইখান থেকে এর দূরত্ব উল্লম্ব দূরত্ব √21, তার মানে কেন্দ্রের কোটি হচ্ছে √21। তাহলে ভুজ 5, √21। আর ব্যাসার্ধ কত? 5। তাহলে আমি একটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক পেলাম, ব্যাসার্ধ পেলাম। এই কেন্দ্রের স্থানাঙ্ক, ব্যাসার্ধ যে কেন্দ্রের স্থানাঙ্ক এখানে বসাই দেবো, ভুজ এখানে বসাবো, কোটি এখানে বসাবো, আর ব্যাসার্ধ 5 এখানে বসাবো, তাহলে অঙ্ক শেষ। ওকে। বা দেখো সবাই, x - 5 হোল স্কোয়ার প্লাস y - √21 স্কোয়ার ইকুয়াল 5 স্কোয়ার। আবার তোমার দেখো সেম ক্যাটাগরি একটা বৃত্ত নিচে আঁকানো যায় না? সেম ক্যাটাগরি একটা বৃত্ত নিচে কিন্তু দেখা যায়, এই ধরনের একটা বৃত্ত কিন্তু আবার নিচে আঁকা যায়। এই ধরনের একটা বৃত্ত দেখো নিচে কিন্তু একটা বৃত্ত আঁকা যায়, যেটাকে টাচ করবে, যেটাকে টাচ করে নিচে ওয়াইকে টাচ করবে। তার মানে এই বৃত্তের কেন্দ্র আবার হচ্ছে 5, √21। তা দেখো কেন্দ্রের স্থানাঙ্ক কোটি কিন্তু দুইটা হতে পারে, তার মানে এই জন্য আমরা প্লাস মানে দিই। এবার ইজিলি করে ফেলো, x² - 10x প্লাস 25 প্লাস y² প্লাস মাইনাস 2 √21y প্লাস 21 মাইনাস 25 ইকুয়াল 0। আমরা দেখতেই পাচ্ছি প্লাস 25 মাইনাস কাটছে, অঙ্কটা এখন ইজি হয়ে গেল। x² প্লাস y² মাইনাস 10x, ওকে, প্লাস মাইনাস 2 √21y আর প্লাস 21 ইকুয়াল 0। এটা হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার, এটাই হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো, ভিডিওটা ভালো করে দেখবা। এইবার যদি না বুঝো আমাকে দেখাবা ক্লাসে, তো বুঝবা, ভিডিওটা বারবার টেনে দেখলে তোমরা অবশ্যই বুঝবা। তো আমরা এই পর্যন্ত থাকবো, এই পর্যন্ত অনেক স্টুডেন্ট এই অঙ্কটা বলছে করে দিতে, তাই করে দিলাম। তো তোমরা যারা বোঝো নাই তাদেরকে চাইলে আমি আরেকবার বোঝাতে পারি, ভিডিওর মধ্যে একবার বোঝাই, হ্যাঁ। যারা বুঝছো তারা তো বুঝছো, যারা বুঝো নাই তারা আরেকবার দেখতে পারবো। চিত্রটা তো মেইন ফ্যাক্ট, তাই না? এখানে চিত্রটাই মেইন ফ্যাক্ট। চিত্রটা বলছে এমন একটা বৃত্ত, এমন দুটো বৃত্তের সমীকরণ তোমাকে বের করতে বলছে, যে বৃত্তগুলো হচ্ছে ওয়াই অক্ষকে টাচ করবে এবং 3,0 এবং 7,0 বিন্দু দিয়ে গমন করবে। তো সেটার জন্য প্রথমে যেটা করবো, একটা বৃত্ত এঁকে নেব। সেটার জন্য আমরা প্রথমে একটা বৃত্ত এঁকে নেব, এইভাবে একটা বৃত্ত এঁকে নেব, এইভাবে একটা বৃত্ত এঁকে নেব, এঁকে নিলাম। তারপরে আমরা এইখানে একটা এক্স অক্ষ নেব, আর এইখানে একটা আমরা এই নিলাম। এবার দেখো খুবই খেয়াল করো, দেখছো এই জায়গাটাতে দেখছো এই জায়গাটাতে কি হয়েছে, বৃত্তটা কিন্তু ওয়াই অক্ষকে টাচ করছে, কাকে টাচ করছে? ওয়াই অ্যাক্সিসকে টাচ করছে, তাই কিন্তু বলছে এটা কিন্তু ওয়াই অ্যাক্সিসকে টাচ করতে বলছে। এবং এই জায়গাটা দেখো বৃত্তটা একটা 3,0 পয়েন্ট আর একটা 7,0 পয়েন্ট দিয়ে কী করছে বলো তো, গমন করছে, তাই কিন্তু বলছে 3,0 7,0 বিন্দু দিয়ে
গমনকারী বৃত্তগুলো সমীকরণ করে। এইটুকু ইনফরমেশান দিয়েছে, জাস্ট তথ্য দিয়েছে এই তিনটা তথ্য দিয়েই আমাকে বৃত্তের সমীকরণ বের করতে হবে। এই তিনটা তথ্য দিয়েই বৃত্তের সমীকরণ বের করতে হলে আমাকে কেন্দ্রের ভুজ জানতে হয়, কেন্দ্রের কোটি জানতে হয়, ব্যাসার্ধ জানতে হয়। ঠিক আছে, এর জন্য আমরা যে কাজটা করছিলাম যে আমরা এইখানে একটা বৃত্তের কেন্দ্র নিয়েছিলাম, বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এরপরে এই কেন্দ্র থেকে যদি আমি একটা লম্ব টানি, এর উপর একটা লম্ব টানলে তোমরা দেখতেই পাচ্ছ এই টোটাল সরলরেখার দূরত্ব হচ্ছে 4, আর এটা মাঝখানে আছে। তাহলে এইটুকু 2, এটুকু 2, তার মানে এইটুকু 2 বাড়ছে, এইটুকু আবার 2 বাড়ছে। তাহলে 3 থেকে 2 বাড়লে কত হবে? 5। তাহলে এখানে 5,0 হবে। কী হবে? 5,0, 5,0। আর 0 কেন? কারণ এটা ওয়াই অক্ষর উপরে যায়, নিচে যায়, 0 হয়ে গেছে। সেম কাজ এখানেও 0 হয়েছে, এই কারণে। হ্যাঁ, 0 কেন? এই যে 3,0 কেন? কারণ এই বিন্দুটা ওয়াই অক্ষর উপরে না, এক্স অক্ষর অবস্থান করছে। এই বিন্দুটা এক্স অক্ষর অবস্থান করছে, উপরেও যায়নি, নিচেও যায়নি, এই জন্য এখানে 0 হয়ে গেছে। এই বিন্দুটাও কিন্তু এক্স অক্ষের উপর অবস্থান করছে। এটুকু বুঝলাম। এরপরে তোমরা দেখো এইটুকু দূরত্ব মানে কিন্তু কেন্দ্রে ভুজ। তাহলে এইটুকু দূরত্ব যা, এইটুকু দূরত্ব তা, তাহলে এইটুকু দূরত্ব 5, তাহলে এইটুকু দূরত্ব 5 হবে না? আর এইটুকু আবার কেন্দ্রের ভুজ, আর এইটুকু আরও কি বৃত্তের ব্যাসার্ধ। তো দেখো, তাহলে আমরা এইটুকু দূরত্ব দেখো কত রে? 5। এইটুকু যদি 5 হয় তাহলে এইটুকু কত হবে বলো তো? 5 হবে। এইটুকু 5 হবে। এবার দেখো এই 3 থেকে 5 এখানে গেছে, 3 থেকে 5, তাহলে এইটুকু দূরত্ব কত? 2। আরে হাওয়া হয়ে গেছে, আমি আবার রাখি। তাহলে আবার রাখি, বেশি চাপ দিলে আবার চলে যায়। দেখো এইখানে ছিল তো 3,0, তাহলে এই যে এই 3,0 ছিল, তাহলে এইটুকু দূরত্ব কত? 2। আমি আবার রাখি নেই ব্যাসার্ধটা। আচ্ছা, পেয়ে গেছি। এইবার একটা বৃত্তের অতিভুজ, দেখো একটা ত্রিভুজের অতিভুজ পেলাম, সমকোণ ত্রিভুজ হয়ে গেছে। এই সমকোণ ত্রিভুজ অতিভুজ পেলাম 5, ভূমি পেলাম 2, তাহলে লম্ব পাবো না? লম্ব কত? √21। কারণ আমরা জানি অতিভুজ স্কোয়ার অতিভুজ স্কোয়ার মানে কি? ভূমি স্কোয়ার। এবার তুমি দেখো এইটুকু যদি 5 হয়, এইটুকু যদি √21 হয়, তাহলে এর কেন্দ্রের স্থান কত? 5, √21। এবার তোমরা নিজেরাই দেখো, তোমরা বিচার করো যে হচ্ছে যে কেন্দ্রের স্থানাঙ্ক পাইলাম 5, √21, আর ব্যাসার্ধ পেলাম আমার 5, ব্যাসার্ধ পেলাম কত? 5। তাহলে সেই বৃত্তের সমীকরণ কোনটা হবে? তাহলে এই জায়গায় 5 বসালাম, এর জায়গায় 20 বসালাম, আর এখানে 5 বসালাম। তা আমি ক্যালকুলেশন করলাম, বৃত্তের সমীকরণ চলে আসছে। তাছাড়া কিছু আমি বুঝতে পারছো? হ্যাঁ।